কনসিল করে নিতে হবে। মেবলিনের কনসিলার নিয়েছি, তো আমি আগে কনসিল করে নেবো আইটাকে। এরকম করে কনসিলার লাগিয়ে নিতে হবে আইটাকে। পিগমেন্টেশন থাকে অনেক, ওই জন্য। সো আমি এটাকে এবার ব্লেন্ড করে নেবো। দেখো এই চোখটা ব্লেন্ড করেছি, ডিফারেন্স বুঝতেই পারছো। এরকম এই চোখটাকে আমি ড্যাপ 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 করে ব্লেন্ড করে নেবো। আমার দুটো চোখই ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সব ফার্স্টে আমাদেরকে বেস করতে হবে। তো বেসের জন্য নর্মাল যে বেস কালারগুলো হয় সেটার মধ্যে একটা যেখানে অ্যাপ্লাই করলেই হবে। আমি এই কালারটা অ্যাপ্লাই করছি, এটা এক্সেস পাউডারটা ঝেড়ে নিতে হবে, নাহলে প্রচুর নিচে পড়ে যেতে পারে। সো এক্সেস পাউডারটা ঝেড়ে নিলে নিচে পড়বে না। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ওকে, এবার আমি পিঙ্ক শেডের উপর দেখাচ্ছি। পিঙ্ক শেডটা সবার উপরে যায়। আমি একটা ফার্স্টে ডার্কার বা লাইটার যেটা আপনারা করতে চান, আমি ফার্স্টে ক্রিজটা করে নিই। আমি এই কালারটা ইউজ করছি এই জায়গাটা করার জন্য। অনলি এই কালারটা করে নেব শুরু এই জায়গাটা অনলি এইটা। ব্লেন্ড করতে হবে ভালো করে। একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে নেবে, ব্রাশটা এরকম একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে যেটা আমরা করবো, একটু ডার্কার শেড নিয়ে কর্নারটা, কর্নারের জন্য এরকম একটা ব্রাশ নেবো। সেগুলো নিয়ে এই কালারটা ইউজ করবো। করে পাবো উল্টো ইউ করা হবে। এটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এটা জাস্ট ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ড ভালো করে করতে হবে, নাহলে কিন্তু যত ভালোই আইশ্যাডো বড় ব্লেন্ড ভালো না করলে এফেক্ট ভালো আসবে না। তো এবার অন্যান্য জায়গায় দেখায় যে এখানে আর এখানেও আইশ্যাডো লাগিয়ে নেয়, তো আমি লাগাবো না। এবার কনসিলারটা নিয়ে আমরা যে জায়গাটুকু হোয়াইট আছে দেখতেই পাচ্ছ, যে জায়গায় আমি লাগাইনি আইশ্যাডো সেই জায়গাটায় জাস্ট ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে দেবো। বা এইখানটায় আমাকে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, খুবই ভালোভাবে, নাহলে হবে না। এবার আমরা আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হাফ করবো, পুরো না, হাফ করবো। আমি এটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে দেবো, নাহলে খারাপ লাগবে। এই আইশ্যাডোটা এখন ট্রেন্ড চলছে খুব, দেখো এইটার সাথে এটাকে আমরা মিশিয়ে দেবো। এবার ব্লেন্ডিং ব্রাশটা নেবো, ব্লেন্ডিং ব্রাশটা ব্লেন্ড করবো। এবার যে লাইটার শেডটা আমরা দেবো সেইটা এখানে অ্যাপ্লাই করবো। লাইটার শেড ইউজ করবো একটু গ্লিটারি দিলে ভালো হয়। তো গ্লিটারি ইউজ করলে আমার মনে হয় ফিঙ্গারে ইউজ করলে বেশি ভালো এফেক্ট আসে। তো আমি এই কালারটা ইউজ করছি। ক্রাউন আমি ফিঙ্গারে নিয়ে নিয়েছি, দিয়ে ড্যাপ ড্যাপ, সো এফেক্ট ভালো আসে। এবার আবার আমরা ব্লেন্ড করে নেব, আবার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে সুন্দর করে আমরা এটাকে ব্লেন্ড করবো। এবার একটু ডার্কার শেড নিয়ে আমরা চাইলে রেড দিয়েও যেটা দিয়ে করে চলে করতে পারলাম। একটু ব্রাউন নিচ্ছি, মোকা কালারটা ব্রাউনিশ নিয়ে একটু সুন্দর ওখানে একটা করে রেখে দেবো। দেন আমি রেড কালারটা নিয়েছিলাম ওইটা দিই আমার ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটু ব্লেন্ড করবো। এই জায়গাটাতে আমরা কনসিলার নেব,
এই জায়গাটাতে আমরা সুন্দর করে আগে কনসিলার লাগিয়ে এখানে ব্লেন্ড করার সময় খুব কেয়ারফুলি ব্লেন্ড করতে হবে। আচ্ছা, এরকম সরু ব্রাশ নিয়ে বা হাত দিয়েও করতে পারো। আমি ব্রাশ দিয়ে করছি, সুন্দর করে ব্রাশ দিয়ে। আরেকটা জিনিসও আমি করে নিই, পারফেক্ট এই জায়গাটা হয় না, সেই জন্য আমরা কনসিলার দিয়ে এই জায়গাটাতে যেমন করে তোমরা কাটবে তেমন করে আনতে পারো। পাপটা নিয়ে বসতে ভুলে গেছি। মুখে টেনে দিলে তোমরা যেমন শেপ চাও তেমনভাবে নিজে চলে আসবে। টেপ ইউজ করে কোনো দরকারই নেই। কনসিলারটা ভালো ইউজ করলেই হবে। তাও বাজেটের মধ্যে কনসিলার আছে, জাস্ট ম্যাবলিনের কনসিলার, আমার কিছু নেই। তো ব্লেন্ডিং পাফ দিয়ে করে নিতে হবে। দেখো এবার কর্নার জায়গাটা আমরা কর্নারের জায়গাটা সুন্দরভাবে আমরা বেট যে কোনো তোমরা হাইলাইটার দিয়েই করতে পারো, কিচ্ছু লাগবে না। হাইলাইটারটা আমি কফে নিয়ে একটু ব্রাউন হবে, মিক্সটা করার জন্য। আমাদের লোয়ার লাইনটা করা হয়নি, তো এখন কাজলের ট্রেন্ড চলে গেছে। সো আমরা ব্রাউন কালার নেবো। ব্রাউন কালার নিয়ে এক্সেসটা সরিয়ে দিতে হবে। কেন আছে ব্রাউন কালার রঙটা কেমন শেষ হয়েছে, এই ব্রাউন কালারটা আর একটু ব্ল্যাক। ভালো করে লাগলো ব্লেন্ড করতে হবে। যেমন একটা করতে চাও তেমন নিতে পারো। আমরা এটা এরকম করছি। আমরা উপরে আমরা ইয়ে করতে পারি, আমি লাইনার ইউজ করি না, আমি ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে উপরে করে এরকম করে জাস্ট। এটা আমি আইশ্যাডো দিয়েই করছি, কোনো লাইনার ইউজ করিনি, কোনো লাইনার ইউজ করলাম না। আইশ্যাডো দিয়ে এই কর্নারটা ছেড়ে করলাম, কর্নারে দিলাম, কর্নারটা ছেড়ে করেছি। আমরা মাস্ক বানাবো, তোমরা ইয়ে করলেও করতে পারো, আইল্যাশ লাগালেও লাগাতে পারো। তো ডেলি ইউজের জন্য আইল্যাশ ইউজ করি না, কোনো পার্টি অকেশন থাকলেই লাগাই। আইল্যাশটা আমি এই জায়গাগুলো তুমি যদি হাইলাইট করতে চাও তো হাইলাইট দিয়ে হাইলাইট করতেই পারো, কোনো ব্যাপার নেই। তো একটু করেই দিই, খুবই হালকা, বেশি ভালো লাগে না আমার, কারণ একটু হালকাই করছি। এবার চোখটাকে বিগার লাগানোর জন্য একটা ভালো ট্রিক, হোয়াইট কাজল ইউজ করলে চোখটা এমনি অনেকটা ইয়ে লাগে। আমরা হোয়াইট কাজলটা এবার লাগাবো। ডিফারেন্স বুঝতে পারছো? অ্যান্ড লোয়ার লাইনে লাগিয়ে নিতে হবে, না হলে পুরো ভূত লাগবে। লুক কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও।